তার রেকর্ড আছে, এর দুইটা রেকর্ড না। আমার কারেন্টটা ধরে না 224 ফুট ট্রেনে আমি অনেকদিন যাবত কাজ করি, আজকে 35 বছর। আমার কারেন্টটা ধরে না আজকে 27 বছর। তো আমার শরীর থেকে মেদ চলে এবং টিন সিদ্ধ হয়, এটি হলো আল্লাহর দয়া, আমার মার দোয়া, আমি নিজেও জানি না। তো জনগণের সেবা আছি, জনগণের সেবা করতেছি। রাত্রেও নাই, দিনও নাই, বৃষ্টিও নাই, যে কোনো সময় আমার ডাকে একটা সমস্যা করলে আমি যতক্ষণ পারি মানুষের সেবা করি, মানুষের সেবা করতে চাই সবসময়, ওই সেবায় আছি। এটা কাজ করতে গিয়ে আমি এক লাইনে যখন ধরছি তখন দেখা যায় আমার কারেন্টের ধরে না। তখন ধরলাম 2 লাইনে ধরার পরে দেখা যায় আমার ধরে না। তখন কই আমি চেষ্টা করলাম যে কীভাবে ডিম নিষিদ্ধ করা যায়। তখন 2 লাইন এখানে করলে তো মনে করেন জ্বালা হয়ে যায়, যে কিছু জ্বালা করে দেওয়া যায়। তো ওই 2 লাইন এখানে করলে ডিম সিদ্ধ হয়ে যায় আপনি আপনি, কারণ এটা তো হিটারের জায়গা, আমার শরীরটা তো হিটারের জায়গা। আর ম্যাচ মাঝখানে রাখলে ম্যাচটা আপনার জ্বলে উঠে। এটা হলো আল্লাহর দয়া, আমার কোনো কারিগরি না, জাদুগরি না, এটা আল্লাহর দয়া, আমার মার দয়া। আমি নিজেও জানি না কেন লাগে কারেন্টটা ধরে না। আমরা দেখেছি উনি বৈদ্যুতিক মেইন লাইনের সাথে উনি কানেক্টেড হলেও ওনার শরীরে কারেন্ট আসে না, কারেন্টে কোনো ক্ষতি করতে পারে না। আসলে কিভাবে হয় এই অলৌকিক শক্তি উনি কিভাবে পেয়েছেন আমরা নিজেও জানি না। অনেক সময় ওনার সাথে পার্সোনালিভাবে আমরা কথা বলে দেখেছি, উনি যে এই যে শক্তিটা কীভাবে সঞ্চয় করেন উনি কিন্তু আমাদের কাছেও এটা বলেননি। 440 লাইনে যে মেইন লাইন, সেই মেইন লাইনের তারে সে হাতে কোনো ধরনের কোনো হ্যান্ড গ্লাভস ছাড়াই যে বৈদ্যুতিক তারে যে স্পর্শতা, শারীরিক যে সে বিদ্যুতের সাথে যে তার যে সংযোগ স্থাপনটা, এটা হয়তো নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত, না হলে এটা কিন্তু হওয়ার কথা না। আমরা মনে করি যে আনাল ভাই একজন বৈদ্যুতিক মানব হিসাবেই পরিচিত। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।